শুরুতে যে ছবির দিকে নজর রাখছি, বহরমপুরে ভোট প্রচারে কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। এলাকায় ঘুরে ঘুরে জনসংযোগ করছেন অধীর। এবার অধীরের প্রতিপক্ষ নারু গোপাল মুখার্জি। মানুষের সঙ্গে ঘুরে ঘুরে কথা বলছেন অধীর রঞ্জন চৌধুরী। বহরমপুরের কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী তিনি বহরমপুরে ভোট প্রচারে বেরিয়ে পড়েছেন। বাড়ি বাড়ি গিয়ে তিনি মানুষের সঙ্গে কথা বলছেন, অলিগলিতে গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ অধীরের। সরাসরি চলে যাবো, আমাদের প্রতিনিধি শ্রীমন্ত রয়েছে। শ্রীমন্ত, এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে? আজকে খাগড়া বাজার চৌরাস্তা মোড় থেকে তিনি আজকে শুরু করেছেন তার হেঁটে প্রচার, এবং প্রচারের মাঝখানে দেখা যাচ্ছে যে তিনি এলাকায় বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে তিনি প্রচার করছেন। গলি গলিতে ঢুকে প্রত্যেকটা মানুষের সাথে তিনি সংযোগ করছেন এবং রাস্তায় যে চলতি মানুষ তাকে সাড়া দিচ্ছে। ইতিমধ্যে দেখা যাচ্ছে বহরমপুরে যে এবারে যে ভোট, সেই বহরমপুরে যে বিধানসভা রয়েছে সেই বিধানসভায় হেভি ওয়েট যে তিনজনের যে ভোটের যে যুদ্ধ হবে সেটা বলাই বাহুল্য। একদিকে অধীর চৌধুরী রয়েছে, পাশাপাশি নারু গোপাল মুখার্জি যে বহরমপুর জেলার যে আছে যে পৌরসভার যে পৌর পিতা নারু গোপাল মুখার্জি তিনি তৃণমূলের হয়ে লড়ছেন। পাশাপাশি আগেকার বিধায়ক যে প্রাক্তন বিধায়ক আছেন সেই বিধায়ক বিজেপির সিপিও রয়েছেন। এই বহরমপুরের এই বিধানসভা সিট একদম দেখাই যাচ্ছে। এছাড়াও বিজেপি এবং কংগ্রেস নিজেদের জায়গা ছাড়তে চাইছেন না, নিজেদের জায়গা থেকে না লড়াই করছে। দেখা যাচ্ছে যে অধীর রঞ্জন চৌধুরী এই রাস্তা দিয়ে যাচ্ছেন এবং সেদিক দিয়ে দুপাশের লোকেরা সাধারণ মানুষকে তাকে সাড়া দিচ্ছেন এবং হাত জোর করে তিনি প্রার্থীদের ভোট প্রার্থী করছেন। যদিও একভাবে সুরক্ষা বলয়ের মধ্যে থেকে একদম পুরোপুরি যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে বা কোনো দুষ্কৃতি আমরা না করতে পারে, কারণ হচ্ছে প্রথমে যখনই তিনি প্রচারে নামেন বারে বারে তৃণমূলের পক্ষ থেকে তাকে বাধা দেওয়া হয়েছে এবং তারপরেও তিনি কিন্তু একভাবে প্রচার করে যাচ্ছেন এবং সেই প্রচারের মাঝখানে তাকে পুলিশের পক্ষ থেকে পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর পক্ষ থেকে প্রচুর পরিমাণে সিকিউরিটি দেওয়া হয়েছে এবং সেই সিকিউরিটি বলয়ের মধ্যে। ধন্যবাদ সুমন্ত, আমাদের সঙ্গে থাকার জন্য। যে ছবির দিকে নজর রাখছিলাম, বহরমপুরে ভোট প্রচারে কংগ্রেসের প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।